তো নমস্কার, আমি শুভদীপ সামন্ত। আজকের আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ম্যাপপিন রিলেটেড পুরো ইনফরমেশন আজকে দেব। কারণ আমরা জানি ম্যাপপিন একটা থার্ড পার্টি অন ডিমান্ড লজিস্টিক্স এন্ড কুরিয়ার সার্ভিস কোম্পানি, যেটা ইউজমি অ্যাকাউন্ট প্রাইভেট লিমিটেড কোম্পানি লঞ্চ করিয়েছে 2025-23 নভেম্বর। পুরো অল ওভার ইন্ডিয়াতে টোটাল পিনকোড আছে 29,000। আর এই পুরো 29,000 পিনকোডের সাথে প্রত্যেকটা পিনকোডে কোম্পানি এই ম্যাপ পিন ফ্র্যাঞ্চাইজি আনতে চলেছে। প্রত্যেকটা পিনকোড থেকে একজন করে এই সুযোগটা পাচ্ছে। আর যারা যারা অলরেডি ম্যাপ পিনের ফ্র্যাঞ্চাইজি পেয়েছেন তাদের সবাইকে ওয়েলকাম, কনগ্রাচুলেশন। এবং অনেকের কাছে প্রশ্ন আছে যে এই ম্যাপ পিনের ফ্র্যাঞ্চাইজি যারা নিয়েছে তারা কিভাবে আর্নিং করবে, কোথা থেকে আর্নিং করবে, কত রকমের আর্নিং হতে হতে পারে, আর একটা ম্যাপ পিন ফ্র্যাঞ্চাইজির ওনারের কাজ কি কি হবে এবং তার কি কি প্যারামিটার হতে হবে, এবং সে সেইগুলো কাজ যদি তারা করতে পারে তাহলে তারা একটা টেন্টেটিভ সে একটা ইমাজিন করতে পারবে যে সে কত টাকা করে আর্নিং করতে পারবে। তো চলুন আমি ডাইরেক্টলি আপনাদেরকে পিপিটি প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে এক্সপ্লেন করব যে ম্যাপপিন ফ্র্যাঞ্চাইজি কি এবং ম্যাপপিন ফ্র্যাঞ্চাইজি থেকে কত রকম ভাবে আর্নিং করা যায়, আর যারা ফ্র্যাঞ্চাইজি ওনার হবে তাদের কাজগুলো কি কি থাকবে। চলুন আমি ডাইরেক্টলি আপনাদেরকে পিপিটি প্রেজেন্টেশনের মাধ্যমে নিয়ে যাব। আমাকে একটুখানি সময় দেবেন। ইয়েস, আমি একটু স্ক্রিনটা শেয়ার করব আপনাদেরকে। চলুন আমি ডাইরেক্টলি প্রথমে একটা ভিডিও দেখব, শর্ট ভিডিও কোম্পানির তরফ থেকে বানানো হয়েছে, সেই ভিডিওটা আগে দেখে নেব, তারপরে আমি প্রেজেন্টেশনটা দেব। তো মোটামুটি আমরা একটা বেসিক একটা আইডিয়া আমরা পেয়েছি যে ম্যাপপিনের ফ্র্যাঞ্চাইজি ওনারদের কাজ বা ম্যাপপিনটা বেসিক্যালি কি। যে একটা ডেলিভারি সিস্টেম, সেখানে ডেলিভারি বয়রা থাকবে, সেখানে একটা অফিস টাইপের রুম থাকবে। আগামী দিনে প্রত্যেকটা ডেলিভারি ফ্র্যাঞ্চাইজির কাজ কি হয়, একটা প্রোডাক্টকে কাস্টমারের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া। তো সেই ডেলিভারি সিস্টেম বা লজিস্টিক্স বা কুরিয়ার সার্ভিস যেগুলো হয়ে থাকে, এরকম অনেক কোম্পানি মার্কেটে আছে। যেমন ধরুন আছে আপনার ডিটিডিসি আছে, ই কার্ট আছে, তারপরে ধরুন আপনার আছে আমাদের ব্লু ডার্ট আছে, পোর্টার আছে, তারপরে ধরুন প্রত্যেকটা আলাদা আলাদা কোম্পানির নিজস্ব লজিস্টিক্স সার্ভিস আছে। আবার অনেক কোম্পানি আছে যারা ই কমার্সের প্রোডাক্টের মানে অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমের মধ্যে আছে, কিন্তু তারা প্রোডাক্ট ডেলিভারি সিস্টেম তারা তৈরি করেনি। এরকম অনেক ওয়েবসাইট আছে যারা ধরুন অনলাইন ওয়েবসাইটে তাদের প্রোডাক্ট আপনি পারচেস করতে পারবেন, কিন্তু সেই প্রোডাক্টটা অন্য কোনো একটা কোম্পানি কাস্টমারের কাছ পর্যন্ত পৌঁছে দেয়। তেমন ভাবে আমাদের এই ইন্ডাস্ট্রিতে লঞ্চ করেছে ম্যাপপিন। এই ম্যাপপিন কি? এই ম্যাপপিন বেসিক্যালি হাইপার লোকাল ডেলিভারি অ্যান্ড লজিস্টিক্স অ্যাপ, এবং যেই অ্যাপ্লিকেশনটা পুরো 29,000 পিনকোডের সাথে কানেক্ট হতে চলেছে। ম্যাপপিন পার্টনার এখানে থাকবে, প্রত্যেকটা পিনকোড থেকে একজন করে ম্যাপপিনের ফ্র্যাঞ্চাইজি পাচ্ছে, এবং যেই ফ্র্যাঞ্চাইজি ওনাররা এখান থেকে বিভিন্ন রকম কমিশন তারা ওই পিনকোডের সার্ভিস দেওয়ার জন্য পাবে। তার জন্য কত টাকা করে আমাদের কোম্পানি
ডিপোজিট মানি বলুন বা সাবস্ক্রিপশন মডেল বলুন বা এই ফ্র্যাঞ্চাইজিটা নিতে কত টাকা করে পে করতে হবে? 2499 টাকা, 2499 টাকা আমাদেরকে পে করতে হয়। যেই ব্যক্তি একবার বুক করে নিয়েছে, যদি তিনি প্রপার ওয়েতে সার্ভিস প্রোভাইড করেন কাস্টমারের কাছ পর্যন্ত, তাহলে উনি এটা বছরের পর বছর উনি এই সার্ভিসটা পেতে থাকবেন এবং উনি এখান থেকে আর্নিংও করবেন এবং কোম্পানি ওনার কাছ থেকে ওই ফ্র্যাঞ্চাইজিটা নেবে না। যেই ব্যক্তিটি সার্ভিস ভালো প্রোভাইড করতে পারবে সেই ব্যক্তি অনেক রকমের আলাদা আলাদা আর্নিংও করতে পারবে। কারণ এই অ্যাপ্লিকেশনের আন্ডারে অনেক রকমের প্রজেক্ট আসছে, যার মধ্যে মেন যে প্রজেক্টগুলো সেগুলো 29,000 পিনকোডের মধ্যে বিভিন্ন রকম সিস্টেম আছে, বিভিন্ন রকম প্রোডাক্ট আছে, চাল ডাল তেল নুন সাবান শ্যাম্পু তো আছেই। এই কোম্পানি যে ধরুন আপনার বাড়ির কাছে কোনো একটা লোকাল দোকান আছে, সেই দোকান থেকেও কোনো প্রোডাক্ট যদি আর একটা কিছুটা দূরে ধরুন 5 কিলোমিটার 10 কিলোমিটার 50 কিলোমিটার দূরেও যদি ডেলিভার করতে হয়, সেখানেও কিন্তু ম্যাপিং কাজ করবে। আপনার জিনিস আপনি কলকাতা থেকে হুগলিতে পাঠাবেন, সেখানেও ম্যাপিং কাজ করবে। আপনি হুগলি থেকে পাঠাবেন নর্থ বেঙ্গলে, সেখানেও ম্যাপিং কাজ করবে। আপনি গড়িয়া থেকে দমদমে কোনো একটা প্রোডাক্ট ডেলিভার করবেন, সেখানেও ম্যাপিং কাজ করবে। আপনার বর্ধমান থেকে কর্ণাটকের কোনো একটা ডিস্ট্রিক্টের কোনো একটা পিনকোডে প্রোডাক্ট ডেলিভার করবেন, সেখানেও ম্যাপিং কাজ করবে। আপনার লোকাল রেস্টুরেন্ট থেকে আপনার বাড়ি পর্যন্ত খাবারকে পৌঁছে দেবে কে? ম্যাপিং। তার জন্য কি হবে, আগামী দিনগুলোতে আপনাদেরকে ডেলিভারি বয় রিক্রুট করতে হবে। যারা বেসিক্যালি ম্যাপিনের ফ্র্যাঞ্চাইজি ওনার হবে, তারা তো এই যে হাজার হাজার একটা পিনকোডের আন্ডারে হাজার হাজার লাখ লাখ মানুষ থাকে, সব প্রোডাক্ট কি একজন ফ্র্যাঞ্চাইজি ওনারের পক্ষে ডেলিভার করা সম্ভব? সম্ভব না। উনি হচ্ছেন মালিক, ওই পিনকোডের বস, উনি হবেন ওই পিনকোডের বস। আর ওই পিনকোডে যা কাজকর্ম হবে ওনাকে পুরো সেট করতে হবে। তার জন্য এই প্রোডাক্টগুলোকে গাড়িতে সেট আপ করা, সেগুলো ডেলিভারি করানো, এই কাজগুলো কিন্তু আগামী দিনে ম্যাপিনের ফ্র্যাঞ্চাইজি ওনার যিনি হবেন তাদেরকে পুরো সেট আপ করতে হবে। কিন্তু এই যে গাড়িগুলো হবে, এই গাড়িগুলো আগামী দিনে দেখবেন, আপনার যদি কোনো পার্সোনাল কোনো গাড়ি থাকে, যদি ছোট হাতি থাকে, যদি ম্যাটাডোর থাকে, যদি ট্রাক থাকে, যদি আপনি ওই গাড়িগুলোকে ম্যাপিনের পারপাসে কাজে লাগাতে চান, সেখানেও কিন্তু ওই গাড়িগুলোকে অনবোর্ড করানো হবে ম্যাপিনের সিস্টেমের মধ্যে, ম্যাপিনের ইকোসিস্টেমের মধ্যে। কোন একজন কোন একজন কলেজ স্টুডেন্ট সে বলছে আমি ডেলিভারি তো ম্যাপিনের অনেক রকম সার্ভিস আছে, যেমন লোকাল ডেলিভারি, মানে ধরুন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় প্রোডাক্ট ডেলিভার হবে, খাবার ডেলিভার হয় যেমন সুইগি জোম্যাটো ডেলিভার যেমন হয়। অনেকে বলবে আমি শুধু রেস্টুরেন্ট থেকে খাবার টাবার গুলো বা লোকাল এরিয়াতে আমি খাবার টাবার ডেলিভার করব, সে করতে পারবে। কেউ বলবে যে আমি এইখানকার যত লোকাল দোকান আছে এখান থেকে যারা যারা অর্ডার করবে সেখান থেকে আমি অর্ডার করব, ডেলিভার করব, সে চাইলে করতে পারে। তাদেরকে রিক্রুট করবে কারা? এই ফ্র্যাঞ্চাইজি ওনার যারা হয়েছে তারা। তাদেরকে কিন্তু একটা কমিশন লেভেলে পার অর্ডারে তাদেরকে একটা ইনকাম দিতে হবে। ফ্র্যাঞ্চাইজি ওনাররাও প্রত্যেকটা জায়গা থেকে ইনকাম করবে, আবার ডেলিভারি বয় যারা হবে তারাও কিন্তু আপনার কাছ থেকেই কিন্তু স্যালারি পাবে, বা তারাও কিন্তু প্রত্যেকটা ডেলিভারি পিছু তারা একটা কমিশন আর্ন করবে আপনার কাছ থেকে। এছাড়া এখানে যে মেন ফিচার্সটা যেটা কোম্পানি মেন রেখেছে সেটা হচ্ছে ইনস্ট্যান্ট উইথড্রল সিস্টেম আছে এখানে। যারাই আর্নিং করবে, সে ডেলিভারি বয় হোক বা যারা ম্যাপিনের ফ্র্যাঞ্চাইজি ওনার হোক, তারা যে ইনকাম গুলো করবে ইনস্ট্যান্ট তারা উইথড্রল করতে পারবে। সিকিওর অ্যান্ড হ্যাসেল ফ্রি ওয়েতে ম্যাপিন কাজ করবে। 90% অর্ডার ইন ইয়োর জোন, মানে 90% অর্ডার যারা ম্যাপিনের ফ্র্যাঞ্চাইজি ওনার হবে তার পিনকোড থেকেই আসবে। আর যারা ডেলিভার করবে তারাও যখন সিলেক্ট করবে, তাদের ওই যে আইপি অ্যাড্রেস গুলো অনুযায়ী যে তাদের মোবাইলে তারা যখন লগ ইন করবে, তাদের এরিয়ার আশেপাশে থেকেই কিন্তু 90% অর্ডার আসবে। আজকে যেমন ধরুন কোন একজন ব্যক্তি মোবাইল ঘাঁটছে,
তিনি একজন ডেলিভারি বয়, টুম করে তার একটা মোবাইলে নোটিফিকেশন চলে এলো, তার কাছাকাছি যে সমস্ত লোকাল দোকান থাকবে সেখান থেকে অর্ডার আসবে। এই কাজগুলোও কিন্তু ম্যাপপিনের হবে। ফ্লেক্সিবল আওয়ারে তারা কাজ করতে পারবে, যারা ম্যাপপিনের ডেলিভারি বয় হিসেবে তারা যারা কানেক্ট করবে, ফ্লেক্সিবল আওয়ার্সে তারা কাজ করতে পারবে। এইগুলো সিস্টেম কোম্পানি আমাদের ম্যাপপিনের মধ্যে রাখতে চলেছে। ভেরিফাইড লোকাল পার্টনার, আগামী দিনে যত লোকাল দোকানগুলোর সাথে আমরা কানেক্ট করব, আমাদের যেটাকে বলছি আমরা মার্চেন্ট, সেই যে লোকাল দোকানগুলোর সাথে, সে জামা কাপড়ের দোকান হতে পারে, রেস্টুরেন্টের দোকান হতে পারে, সেলুনের দোকান হতে পারে, মুদিখানা দোকান হতে পারে, মিষ্টির দোকান হতে পারে, গ্রসারির আইটেমের দোকান হতে পারে, যারা অ্যাপ্লিকেশন ইউজ করবে, ডেলিভার কারা করবে? এই ম্যাপপিনের ডেলিভারি বয় যারা আছে তারা। তাহলে আপনি একবার চিন্তা করে দেখুন, আপনি তো একটা অফিস নেবেন, সেটা তো একটা ঠিক আছে, আপনি একটা অফিস নেবেন, সেখানে আপনার কোম্পানির মেন যে যে জায়গাগুলো আছে সেগুলোও যেমন আসবে, লোকাল এরিয়াতে পুরো পিনকোড জুড়ে প্রচুর ডেলিভারি বয় আপনার আন্ডারে কাজ করবে, যারা বিভিন্ন বিভিন্ন কাজে আপনি তাদেরকে নিযুক্ত করবেন। সেই সিস্টেমও কিন্তু এই ম্যাপপিনের ফ্র্যাঞ্চাইজিতে আসতে চলেছে। 29,000 পিনকোড, ট্রাস্টেড লোকাল ডেলিভারি পার্টনার, পার্ট টাইম ডেলিভারি কেউ যদি চায় করতে পারবে আগামী দিনে। আপনি যখন ফ্র্যাঞ্চাইজি ওনার হয়ে গেছেন, বা আপনি যদি হয়ে যান, আপনার আন্ডারে অনেক ডেলিভারি বয় তারা পার্ট টাইম কাজ করবে। তাহলে কত মানুষকে আপনি জব দিচ্ছেন। যেমন ভাবে জোম্যাটো সুইগির মানুষেরা তারা ডেলিভারি বয়দেরকে জব দিচ্ছে, আপনিও তাদেরকে দেবেন। আপনার কাজ কি হবে? কুইক একটা ওয়ান স্টপ সলিউশন হচ্ছে ম্যাপপিন, যেখানে আপনি কুইক কমার্স মানে তাড়াতাড়ি অ্যাজ সুন অ্যাজ পসিবল কাস্টমারের কাছে গিয়ে পৌঁছে যাবে প্রোডাক্ট। সে যে কোনো প্রোডাক্ট হতে পারে, ইউজমির প্রোডাক্ট হতে পারে, লোকাল দোকানের যে প্রোডাক্টগুলো যারা অর্ডার করবে সেই দোকানের প্রোডাক্ট হতে পারে, ই কমার্সের প্রোডাক্ট হতে পারে, অনলাইনের প্রোডাক্ট যেগুলো বলে। কুইক কমার্স গুলো কোনগুলো? ব্লিঙ্কিটের যে সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি, জোম্যাটোর যে সার্ভিসগুলো হয়ে থাকে, সুইগির যে সার্ভিসগুলো হয়ে থাকে, সেগুলোকে বলা হয় কুইক কমার্স। মানে 10 মিনিটের মধ্যে, 15 মিনিটের মধ্যে, আধ ঘন্টার মধ্যে আপনার বাড়িতে প্রোডাক্ট চলে যাচ্ছে, এটাকে বলে কুইক কমার্স। এই সার্ভিসগুলো কিন্তু এই ম্যাপপিনের ফ্র্যাঞ্চাইজি আন্ডারদের কাজ হবে। ই কমার্স, একটা রুম নিতে হবে, প্রোডাক্ট স্টোর হবে, স্টক হবে, কোম্পানি আপনাদের স্টক রুমে প্রোডাক্ট স্টোর করে রাখবে। যখনই ওই পিনকোড থেকে কোনো অর্ডার হবে, সেটা দিল্লি থেকে, লখনৌ থেকে বা মুম্বাই থেকে প্রোডাক্টটা আসবে না, আগে থেকেই ওই পিনকোডে রাখা থাকবে। আপনারা দেখেছেন নিশ্চয়ই আমাদের চাকান অফিসে নিচের তলাতে কত সুন্দর করে জ্যাকেট, পাওয়ার ব্যাংক এগুলো রাখা আছে, টি শার্ট, অ্যালকালাইজার ফিল্টার প্যাকিং করা আছে, রেডি টু ডেসপ্যাচের জন্য প্যাকিং করা আছে। সেই প্যাকিং এর জন্য আপনাকে আবার লেবার রাখতে হবে পরের দিকে, সেটাও সিস্টেম হবে। সঙ্গে সঙ্গে আপনার কাছে অর্ডার চলে আসবে যে আপনার পিনকোড থেকে এই এলাকার এই ব্যক্তিরা অর্ডার করেছে, আপনার কাছে অর্ডার চলে আসবে, আপনাকে অর্ডার ডেলিভার করতে হবে। হাইপার লোকাল, ইন্টারসিটি, মানে হাইপার লোকাল মানে লোকাল থেকে লোকালতর জায়গাতেও আপনাকে ডেলিভারি সিস্টেম পৌঁছতে হবে। ইন্টারসিটি লজিস্টিক মানে একটা সিটি থেকে, সরি ইন্ট্রাসিটি লজিস্টিক মানে একটা সিটিরই মধ্যে, যেটা আমি বলছিলাম ধরুন গড়িয়া থেকে দমদম, যাদবপুর থেকে আপনার হচ্ছে কোথায় বলে, ধরুন বেহালা, ঠিক আছে, এটাকে বলে ইন্ট্রাসিটি লজিস্টিক্স। আবার ইন্টারসিটি লজিস্টিক মানে একটা সিটি থেকে আর একটা সিটি, যেটা আমি বলছিলাম কলকাতা থেকে নর্থ বেঙ্গল, কলকাতা থেকে বিহার, কলকাতা থেকে উড়িষ্যা, এটা বলছে ইন্টারসিটি, একটা সিটি থেকে আর একটা সিটি। তারপরে বলছে ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড শিপমেন্ট, যেটার জন্য কোম্পানি এতদিন ধরে মানে প্রোডাক্ট অ্যাড করতে পারছে না। আপনাদের অনেক প্রশ্ন আছে যে কেন আমরা অ্যাড করতে পারছে না, মাত্র 40টা প্রোডাক্ট কেন? তার একটাই জায়গা হচ্ছে, আমাদের বেসিক্যালি যে সিস্টেমটা হচ্ছে, যেটা আমরা
ইন্ডিয়া পোস্টের মাধ্যমে করছে, এটা হচ্ছে ফরওয়ার্ড শিপমেন্ট। ফরওয়ার্ড শিপমেন্ট মানে একবার ওয়ান ওয়ে যাবে, মানে আমি পাঠালাম, ইন্ডিয়া পোস্টকে দিলাম, ইন্ডিয়া পোস্ট আপনার কাছে পাঠিয়ে দিল। কিন্তু আপনার কাছে প্রোডাক্টটা যাওয়ার পরে যদি কোনো ডিফেক্টিভ হয়, কোনো যদি প্রবলেম হয়, কোনো যদি সমস্যা হয়, তাহলে কি ইন্ডিয়া পোস্টকে আবার আপনি বললে ইন্ডিয়া পোস্ট কি আপনার কাছে কি আবার প্রোডাক্টটা নিতে যাবে? নিতে যাবে না। তাহলে ওটা কি ব্যাকওয়ার্ড শিপমেন্ট হচ্ছে না। ব্যাকওয়ার্ড শিপমেন্ট যদি না হয়, যদি কোনো কাস্টমারের প্রবলেম হয়, ধরুন আপনার পিনকোড থেকে প্রোডাক্ট চলে গেছে কাস্টমারের কাছে, কাস্টমারের পছন্দ হচ্ছে না, কাস্টমারের ডিফেক্টিভ হয়েছে, কাস্টমার ওটা এক্সচেঞ্জ করতে চাইছে, তাহলে ওই প্রোডাক্টটা আনতে যাবে কি? তো সেটার জন্য আমাদের নিজস্ব কুরিয়ার সিস্টেম দরকার, যেখানে চার্জেস তেমন লাগবে না, সব থেকে কম চার্জ লাগবে, এবং আমরা এই সার্ভিসগুলো ইন্টারনালি আমরা প্রোভাইড করতে পারবো, কাস্টমারকে স্যাটিসফাই করতে পারবো। যখনই কোনো ব্যক্তি প্রোডাক্ট অর্ডার করবে সঙ্গে সঙ্গে যেমন প্রোডাক্ট পৌঁছে যাবে, আবার তিনি স্যাটিসফাইড না হলেও সঙ্গে সঙ্গে ওটা ওটা এক্সচেঞ্জ হয়ে যাবে। ইউজ মিতে একটা জিনিস হবে না, সেটা হচ্ছে রিটার্ন হবে না। কোনো ব্যক্তি যখন কোনো প্রোডাক্ট পারচেস করবে, একটাই অপশন আছে, এক্সচেঞ্জ। যে আপনি ওই ইউএসপির কোন একটা প্রোডাক্ট এক্সচেঞ্জ করে নিতে পারেন, বা সেম প্রোডাক্ট এইটা ডিফেক্টিভ হয়েছে, আপনাকে নতুন একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট দিয়ে দেওয়া হবে, যেটার মধ্যে কোনো প্রবলেম থাকবে না। সেই জন্য ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড শিপমেন্ট আমাদের ম্যাপ পিনে দরকার, কারণ ইউজমি যেহেতু এর সাথে কানেক্টেড আছে, সেহেতু এই সার্ভিসটা আমরা প্রোভাইড করতে পারবো ভালোভাবে। এবং এটাও কিন্তু ম্যাপ পিনের ফ্র্যাঞ্চাইজি ওনারদেরও কিন্তু দেখতে হবে, যে এমপ্লয়টাকে বুক করবে, যে ম্যানেজারটা পুরো তত্ত্বাবধান করবে কোন কাজটা ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা, এমপ্লয় ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা, ডেলিভার ঠিকঠাক ভাবে পৌঁছচ্ছে কিনা, কাস্টমার ঠিকঠাক ভাবে কাজ স্যাটিসফাই হচ্ছে কিনা, এইগুলো কিন্তু দেখার দায়িত্ব কিন্তু ম্যাপিনের ফ্র্যাঞ্চাইজি ওনারে থাকবে। যদি না তিনি দায়িত্ব নিতে না পারেন, তার সাথে কিন্তু ওই অফিসের কানেক্ট থাকতে হবে, যে একদম পুরো কাঠ হলে চলবে না, যে না আমি একদম দায়িত্ব ছেড়ে দিয়েছি ওরা আর বুঝে নেবে। তাহলে কিন্তু পরের দিকে কোম্পানি যদি আপনার সাথেই যদি ডিল করবে, আপনার সাথেই তো মিটিং এ বসবে, আপনার সাথেই তো প্রোগ্রাম করবে, কারণ আপনি ফ্র্যাঞ্চাইজি ওনার। আপনি বলবেন যে আমার হয়ে ম্যানেজার চলে যাবে, কি করে যাবে? আপনি বুক করার সময় নিজে করেছেন, কিন্তু আপনি বলছেন আমার ম্যানেজার চলে যাবে, ম্যানেজার তো এমপ্লয়। যখন পার্টনারশিপের পরিমাণ যখন আছে, যখন আপনি ওনার হয়ে যাচ্ছেন, যখন কোম্পানির প্রফিটের পার্সেন্টেজ আপনাকে দিচ্ছে, প্রোডাক্টের পার্সেন্টেজ দিচ্ছে, তখন তো ডেফিনেটলি আপনাকে সেখানে সেই কন্ট্রিবিউশনটাও তো আপনাকে দিতে হবে। এবং ওয়্যার হাউস ইন্টিগ্রেটেড ফুলফিলমেন্ট, বিভিন্ন জায়গাতে ওয়্যার হাউস থাকবে, যেমনভাবে ব্লিঙ্কিটের থাকে, যেমনভাবে ই কার্টের থাকে, আপনারও একটা ওয়্যার হাউস থাকবে। যত বিজনেস বাড়তে থাকবে, যেমন এখন আপনার ওয়্যার হাউস কিছু নেওয়ার দরকার নেই, কারণ ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি সবে পিন কোড গুলোকে বুকিং করছে। এরপরে কোম্পানি কি করবে, কোম্পানি আপনাদের সাথে পুরো সেট আপ করবে, সেই প্রসেসগুলো আসবে এবং আপনাদেরকে গাইডেন্স দেবে কোনটার পর কি কি কাজ করতে হবে। এবারে এই পুরো 29,000 পিনকোডের অলমোস্ট 99% বা 90% কমপ্লিট হতে হতে আরো 1-2 মাস সময় লাগবে, কারণ সবে 7,000 পিনকোড কমপ্লিট হয়েছে, 29,000-এর মধ্যে 7,000 কমপ্লিট হয়েছে। তো যতক্ষণ না পর্যন্ত পিনকোড গুলো কানেক্ট হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত এদের এই যারা ম্যাপিনের ফ্র্যাঞ্চাইজি নিয়েছে তাদেরকে গাইডেন্স যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো কোম্পানি নেক্সট স্টেপে এগোবে কি করে? কারণ এই যে 29,000 পিনকোড বুক হয়ে যাওয়ার পরেও কি সবাই সেই রকম সিরিয়াসলি ভাবে পিনকোড নিয়েছে আপনার মনে হয়? একদমই না। যারা নিয়েছে দুটো পারপাসে, কারণ যেহেতু এখানে রেফারেল কমিশন একটা আছে ম্যাপিনের ফ্র্যাঞ্চাইজি দিলে, আর যেহেতু একটা রেফারেল করে দিলেই 600 টাকা ইনকাম করা যায়, সেই জন্য ভাড়মেজা মানে সিস্টেম, মানে সিস্টেম অন্যদিকে চলে যাক, তাতে কোনো অসুবিধা নেই, আমার 600 টাকা আমি কমিশন পেলেই আমি খুশি, এরকম ভাবেও হাজার হাজার পিনকোড অলরেডি দেওয়া হয়ে গেছে। যিনি পিনকোডটা নিয়েছেন তিনি হয়তো জানেনই না তিনি কি নিয়েছেন, তাকে হয়তো বোঝানোই হয়নি। সেই জন্যই আজকের ওয়েবিনার, যে যখন আপনি নিয়েছেন, যখন আপনি যদি চান আপনার পিনকোড থেকে বড় লেভেলের ইনকাম করতে, তাহলে আপনাকে সিস্টেমটাকে বুঝে নিতে হবে। এছাড়া কোম্পানি কি বলছে, ফ্লেক্সিবল টাইমিং এর মধ্যে আছে, যারা কাজ করবে ওই সকালবেলা এলো সারা রাত সারাদিন ধরে কাজ করছে আপনারা, ফ্লেক্সিবল টাইম আছে, তারা তাদের টাইম অনুযায়ী তারা 4 ঘন্টা 4.5 ঘন্টা এরকম ভাবে একটা 4 ঘন্টার একটা
স্লট নিয়ে তারা কাজ করতে চাইলে, ডেলিভারি বয়দের কথা বলছে, তারা চাইলে ডবল ডিউটি করতে পারে, 4 ঘন্টা জায়গায় 8 ঘন্টা করতে পারে, সেটা তাদের চয়েস। ফাস্ট আর্নিং সিস্টেম এখানে কোম্পানি রেখেছে। এবার এইটাকে যত আগামী দিনে প্রমোট করা হবে, আপনাদেরকে চিন্তা করতে হবে না যে আপনি কত ডেলিভারি বয় কিভাবে জোগাড় করবেন। যারা যারা ডেলিভারি করে না, তারা নিজেরাই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিজেরাই নিজেদেরকে কানেক্ট করে নেয়, এবং তারপরে তারা, তাদের কেওয়াইসি ভেরিফিকেশন হয় এবং তার প্রসেস হয়ে গেল, সঙ্গে সঙ্গে সে কোথা থেকে কিভাবে কি কি কাজ করতে হবে সঙ্গে সঙ্গে তার সাথে অনবোর্ডিং হয়ে যায়। সুতরাং মাল্টিপল ইনকাম এখানে আছে। যারা ম্যাপপিনের ফ্র্যাঞ্চাইজি নেবে তারা অনেক রকমের ইনকাম করতে পারবে এখানে। যেমন ধরুন 7 রকমের ইনকাম দেখাচ্ছে। যেমন ধরুন ডেলিভারি আছে, ডেলিভারিতে একটা ইনকাম আছে, প্রাইম মেম্বারশিপে একটা ইনকাম আছে, শপিং এর উপর একটা ইনকাম আছে, মার্চেন্ট কিউআর এর উপর একটা ইনকাম আছে, গ্রামোলজি অ্যান্ড মেনিমোর আরো অনেক রকমের ইনকাম আসছে ম্যাপপিনের ফ্র্যাঞ্চাইজিরা। লোকাল ফোকাস করা হয়েছে, গ্যারেন্টেড 90% অর্ডার ইন ইয়োর জোন, হাই আর্নিং, লো ট্রাভেল টাইম। যেই জোনে আপনি আছেন বা যারা যারা ডেলিভারি বয়রা থাকবে, 90% ওই জোন থেকেই অর্ডার আসবে। তাতে করে কি হবে, ট্রাভেল অনেক দূর করতে হবে না, তেলের খরচ বেশি বেশি দিতে হবে না, অল্প খরচে সবাই প্রপার ওয়েতে আর্নিং করতে পারবে, ইনস্ট্যান্ট পেমেন্ট তারা পাবে, উইথড্র ইয়োর আর্নিং ইনস্ট্যান্টলি, ফাস্ট সিকিউর হ্যাসেল ফ্রি পে আউট। আপনারা সবাই জানেন আজকে যারা আমরা ইউজমি থেকে আর্নিং করছি, আমরা কত ইজি ওয়েতে ফ্র্যাক্স অফ সেকেন্ডের মধ্যে আমরা এখান থেকে আর্নিং করি, আমরা জানি। টোটাল কভারেজ 3PL নেটওয়ার্ক হ্যান্ডলিং অল লজিস্টিক্স অ্যাক্রস 29,000 পিনকোড। যতগুলো লেয়ার আছে সব কটা লেয়ারেই কিন্তু কোম্পানি এই সার্ভিসটা প্রোভাইড করবে। একটা লজিস্টিক্স এন্ড কুরিয়ার সার্ভিসে যতগুলো ডিপার্টমেন্ট হতে পারে, অনেক আছে বড় বড় হেভি লজিস্টিক্স করে, অনেকে আছে ছোট লজিস্টিক্স করে, অনেকে আছে লোকাল লজিস্টিক্স করে, অনেকে আছে বড় বড় মালপত্র ইন্টার সিটি লজিস্টিক্স করে, আবার অনেকে করে ইন্ট্রা সিটি। সবকিছুই কিন্তু ম্যাপপিন আসছে, মানে ম্যাপপিন ইজ এ হিউজ বিগেস্ট প্রজেক্ট। এবং এই ম্যাপপিনটার মাধ্যমে যত লোকাল বাজার আছে, যত রেস্টুরেন্ট আছে, ওষুধের দোকান, জামা কাপড়ের দোকান, সেই প্রোডাক্টগুলো লোকাল কাস্টমারের কাছ থেকে, সরি লোকাল দোকান থেকে কাস্টমারের কাছ পর্যন্ত ডেলিভারি করাটাও কিন্তু ম্যাপপিনের ফ্র্যাঞ্চাইজি ওনারদের মাধ্যমেই কিন্তু এই পুরো সিস্টেমটা অপারেট হবে। কারণ ডেলিভারি বয়রা কিন্তু শুধুমাত্র ওই যে ইউজমির প্রোডাক্ট বা অন্যান্য কোম্পানির প্রোডাক্ট ডেলিভারি করবে এমনটা নয়, এছাড়া লোকাল শাক সবজি চাল ডাল যারাই অর্ডার করবে ওই পিনকোড থেকে যেই পিনকোডের আপনি ফ্র্যাঞ্চাইজি ওনার, ওই পিনকোড থেকে যারা সবজি অর্ডার করবে, ওই পিনকোড থেকে যারা দুধ অর্ডার করবে, ওই পিনকোড থেকে যারা জ্যাম জেলি অর্ডার করবে, সেই প্রোডাক্টগুলো পৌঁছে যাবে কাস্টমারের কাছে, পৌঁছে দেবে কে, ম্যাপপিনের ডেলিভারি বয়। এবার আপনার প্রশ্ন হতে পারে, আচ্ছা এমন জায়গায় যদি আমার শাকসবজি না থাকে, সেই জন্যই তো গ্রামোলজি পয়েন্ট আসছে। প্রত্যেকটা পিনকোডেই তো গ্রামোলজি, প্রত্যেকটা পিনকোডেই তো গ্রাম পঞ্চায়েত আছে। সব পিনকোডে তো যে সবকটাই মিউনিসিপাল কর্পোরেশন এমনটা তো নয়, সব পিনকোডে গ্রামোলজি পয়েন্ট আসবে। এই গ্রামোলজি পয়েন্টে কি হবে, শাক সবজি এগুলোও থাকবে। এই গ্রামোলজি পয়েন্টে কি থাকবে, চাল ডাল তেল নুন সাবান শ্যাম্পু এগুলোও প্যাকেজিং থাকবে, হস্তশিল্পের জিনিসপত্র থাকবে, গ্রামের পিঠে পাবেন, হ্যাঁ, হাতে হাতে বোনা সোয়েটার পাবেন, হস্তশিল্পের জিনিসপত্র পাবেন, জ্যাম জেলি বড়ি এগুলো আপনারা গ্রামোলজি পয়েন্টে পাবেন। আর এই গ্রামোলজি পয়েন্ট থেকেও আবার ম্যাপপিনের ফ্র্যাঞ্চাইজি ডেলিভারি পার্টনাররাও তুলে নিয়ে গিয়ে কাস্টমারের পর্যন্ত পৌঁছে দেবে। কাস্টমারকে গ্রামোলজি পয়েন্টে আসার দরকার নেই, গ্রামোলজি পয়েন্টে আসারই দরকার নেই, বাড়িতে বসেই ইউজমি অ্যাপ্লিকেশন থেকেই তারা অর্ডার করবে।
আর প্রত্যেকটা অর্ডারে, প্রত্যেকটা ডেলিভারিতে কে আর্নিং করবে? ফ্র্যাঞ্চাইজি ওনার। গ্রসারি, ডিম, ডিম বেচে, গ্রামের কোন একটা জায়গা প্রচুর ডিমের চাষ করছে, গ্রামোলজি পয়েন্ট আবার সেগুলো কিনছে। গ্রামের যারা চাষিরা আছে সে ভাবছে, বাহ, আমার যদি এখানে গ্রামোলজি পয়েন্ট যদি এখানে থাকে, তাহলে আমি পোল্ট্রি ফার্ম খুলে বসি। কোথায় বেচবো, কিভাবে বেচবো আমার তো জানার দরকার নেই, আমি চাষ করব, ডিম পারবো, সারাদিনে 300 খানা ডিম হয়েছে, গ্রামোলজি পয়েন্টকে দিয়ে দেবো। এবার আপনার মনে হতে পারে, আচ্ছা ওই গ্রামোলজি পয়েন্টে যদি কেনাকাটা না হয়, তার জন্যই তো ইন্টারসিটি লজিস্টিক্স আছে, যেখানে দেখছে যে আমার এই গ্রামোলজি পয়েন্টে এত 500 খানা ডিম এসছে, আমার দরকার ওখানে 50টা ডিম, বাকি ডিম কি হবে? অন্য গ্রামোলজি পয়েন্টে দিয়ে দেওয়া হবে যেখানে কম আছে। আবার দেখা যাচ্ছে যে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে এত পরিমাণ ডিম এসছে যে হয়ে যাচ্ছে, কি হবে? উড়িষ্যাতে কম পড়ছে, উড়িষ্যাতে পাঠিয়ে দেওয়া হবে। ধান বেশি হয়েছে, ধান কোথায় যাবে? বিহারে চলে যাবে, যেখানে কম পড়েছে। কর্ণাটকে চলে যাবে। আবার কর্ণাটকে নারকেল প্রচুর হচ্ছে, নারকেল চলে আসবে গ্রামোলজি পয়েন্ট, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত গ্রামোলজি পয়েন্ট থাকবে সেখানে চলে আসবে। এইগুলো ডেলিভারি কারা করবে? ম্যাপপিনের ফ্র্যাঞ্চাইজি ওনার, মানে ফ্র্যাঞ্চাইজি ডেলিভারি বয়রা। তার জন্য রিক্রুট হবে, গাড়ি, বড় বড় ট্রাক থাকবে, সেই ট্রাকগুলোকে অনবোর্ডিং করবে কোম্পানি। আপনি চাইলে আপনার গাড়িকেও ম্যাপপিনের পারপাসে কাজে লাগাতে পারবেন। ম্যাপপিন delivers across every sector. ম্যাপপিন is your one stop platform. ম্যাপপিন হচ্ছে আপনার one stop platform for all delivery types. সব রকমের ডেলিভারির জন্য ম্যাপপিন is the ultimate solution. আপনি ছোট্ট কানের দুল কোথাও কাউকে পাঠাতে চাইছেন, ম্যাপপিন ডেলিভারি করবে। আপনার মনে হচ্ছে ল্যাপটপ কাউকে ডেলিভারি করবেন, ম্যাপপিন ডেলিভারি করবে। আপনার যদি মনে হয় কাউকে গিফট পাঠাবেন, ম্যাপপিন ডেলিভারি করবে। আপনার নিজস্ব কোম্পানি আছে এবং আপনার অল ওভার ইন্ডিয়াতে প্রোডাক্ট ডেলিভারি হয়, কিন্তু আপনি ডেলিভারি এতদিন করতেন ডিটিডিসির মাধ্যমে, এতদিন করতেন ব্লু ডার্টের মাধ্যমে, এতদিন করতেন পোর্টারের মাধ্যমে, এখন করবেন ম্যাপপিনের মাধ্যমে, যখন ইনফ্রাস্ট্রাকচারটা সেট হয়ে যাবে। Ensure your vehicle is always moving and your income stream is diverse. যত গাড়ি আপনার চলবে আপনি তত আর্নিং করবেন। কারা? ডেলিভারি বয়রা, আপনাদের কথা বলছি না। এবার আপনি চাইলে আপনি করতেই পারেন, ইনিশিয়াল দিকে যদি আপনার মনে হয় যে আপনি ডেলিভার করবেন, করবেন, কোনো অসুবিধা নেই। এছাড়া কোম্পানি কি বলছে? কোম্পানি বলছে ম্যাপপিনে সবাই কানেক্ট হওয়া উচিত। বি দ্য বস অফ ইয়োর এরিয়া। আপনার এরিয়ার আপনি বস হন। যারা হয়ে গেছেন কনগ্রাচুলেশন। মাল্টিপল ইনকাম অপরচুনিটি আছে। এবার আমি ইনকামের পার্টে যাচ্ছি। কি কি ইনকাম আছে? নাম্বার 1 হচ্ছে 3% কমিশন অন এভরি শপিং। 3% কমিশন অন এভরি শপিং ফ্রম ইউজমি অ্যাপ্লিকেশন। তার মানে যারা যারা ওই পিনকোডে, মানে আপনার পিনকোড থেকে, আপনি যে পিনকোড বুক করেছেন ওই পিনকোড থেকে যারা যারা ম্যাপপিন মানে ইউজমি অ্যাপ্লিকেশন থেকে যারা প্রোডাক্ট পারচেস করবে, যখনই প্রোডাক্ট পারচেস করবে, যে ইউএসপির প্রোডাক্ট পারচেস করবে, সেই ইউএসপির উপরে 3% আপনার পকেটে ইনস্ট্যান্ট আসবে, যারা ম্যাপপিনের ফ্র্যাঞ্চাইজি ওনার। আবার ক্লিয়ার করি, ম্যাপপিনের মধ্যে, ইউজমির মধ্যে কতগুলো প্রোডাক্ট এখন অ্যাভেলেবেল আছে? 30-40টা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। যখনই কোন একজন কাস্টমার বা ইউজার, ইউজমির ইউজার আপনার পিনকোডে, সে যে কোনো কারোর টিমে হতে পারে, সে হতে পারে আপনার পিনকোডে কোন একজন কর্ণাটক থেকে কোন একজন ব্যক্তি রেফার করে আপনার পিনকোডের কোন একজন ব্যক্তিকে রেফার করেছে এবং তিনি রেজিস্টার করেছেন ওই ব্যক্তির লিঙ্কে, কিন্তু প্রাইম মেম্বারশিপ নেননি, কিন্তু একটা অ্যালকালাইজার অর্ডার করেছে, অ্যালকালাইজার ফিল্টার অর্ডার করেছে। কত ইউএসপি? 500 ইউএসপি।
তাহলে 500 ইউএসপির উপরে 3% কমিশন আপনার ওয়ালেটে জমা হবে যারা ওই পিনকোডের যিনি ম্যাপ পিনের ফ্র্যাঞ্চাইজি ওনার। তাহলে এই রকম ভাবে যদি ওনার পিনকোডে 50টা ইউজমি মেম্বার যদি একটা করেও ফিল্টার অর্ডার করে ওনার কাছে কিন্তু 3% কমিশন আসবে। আবার পরের দিনকে বা তারপরের দিনকে গিয়ে কোন একজন কাস্টমার ইউজমি অ্যাপ্লিকেশন থেকে জ্যাকেট অর্ডার করেছে ওই পিনকোড থেকে, তখনও কিন্তু আপনার কাছে 3% কমিশন, যত ইউএসপির প্রোডাক্ট হবে তার উপরে ওই ইউএসপির উপরে 3% কমিশন আপনি পাবেন। তাহলে একবার চিন্তা করে দেখুন, ওই পিনকোডে যদি 4 লক্ষ 5 লক্ষ ইউজার হয় আর তার মধ্যে যদি 5,000 7,000 10,000 ইউজমি ডাউনলোডার হয়ে থাকে, যারা ডাউনলোড করে অলরেডি ইউজ করছে, আগামী দিনে যখন এই ইউজমি অ্যাপ্লিকেশনের মধ্যে 100টা 200টা 500টা 1000খানা প্রোডাক্ট যখন অ্যাভেলেবেল হয়ে যাবে, তারা যখনই অর্ডার করবে, অর্ডারের উপরে বলছি আমি, অর্ডার করবে সঙ্গে সঙ্গে যখন পেমেন্টটা করবে সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ইউএসপির উপরে কমিশন চলে আসবে। তাহলে একসাথে যদি 50টা করে 50টা কমিশন ঢুকবে, 500টা করলে 500টা ঢুকবে, 1000টা করলে 1000টা ঢুকবে। সারাদিন ধরে ইউজমি তো 50টা প্রোডাক্ট তো ছেড়ে দিন, ইউজমি অ্যাপ্লিকেশনের মধ্যে আরো যা যা সিস্টেম আসবে সেগুলো থেকেও যদি শপিং করে, আপনি একবার চিন্তা করে দেখুন। মার্চেন্টের কথা বলি, মার্চেন্ট থেকে যখন কিনবে, রেস্টুরেন্ট থেকে যখন বা অন্য জায়গা থেকে যখন কিনবে, শপিংই তো করবে, তখনও কিন্তু আপনি 3% কমিশন পাবেন। ঠিক আছে, মানে আমি সরি, এটা আমি ইউজমি অ্যাপ্লিকেশনের কথা বলছি, মার্চেন্টটা না, ইউজমি অ্যাপ্লিকেশনের কথা বলছি। এরপরে গেল কি, 3% কমিশন ফ্রম প্রাইম ইউজার। 3% কমিশন ফ্রম প্রাইম ইউজার মানে আপনার পিনকোড থেকে যখনই কোনো ইউজমি ইউজার 799 দিয়ে প্রাইম মেম্বার হবে, তখন আপনি আবার তার কাছ থেকে কমিশন পাবেন কত? 3% কমিশন পাবেন। প্রোডাক্ট শপিং অর্ডার করবে, আমাদের যেই 40টা প্রোডাক্ট আছে বা আরো 100 200টা 500টা আছে, যখন এখান থেকে অর্ডার করবে তখনও কমিশন পাবেন। আবার যখন প্রাইম ইউজার হবে তখনও আপনি কমিশন পাবেন। এবং আপনাদেরকে বলে রাখি, এই পার্সেন্টেজ গুলোর দিকে বেশি ফোকাস করবেন না, কারণ আগামী দিনে বিভিন্ন রকম যখন সার্ভিস আসবে পার্সেন্টেজ গুলো কিন্তু আপ ডাউন চেঞ্জেস কিন্তু হতে থাকবে, এবং সেটা আপনারা আপনাদের ড্যাশবোর্ডে এবং আগে থেকে পুরো অফার বলুন বা কবে থেকে কোন পার্সেন্টেজ গুলো, এগুলো কিন্তু চেঞ্জেস হতে থাকবে। কোনো কিন্তু কিন্তু মাথায় ফিক্সড করে নেবেন না, হ্যাঁ, কারণ এটা হচ্ছে কারণ কোম্পানি আগামী দিনে লজিস্টিক্সের ডিমান্ড এন্ড সাপ্লাই, কত দিনে কত টাকা কোথায় ডিস্ট্রিবিউট হচ্ছে সেগুলোর অনুযায়ী কিন্তু চেঞ্জেস মাঝে মাঝে হতে থাকবে, এবং সেটা আপনাদেরকে বলেও দেবে। এছাড়া কি আছে? ডেলিভারি কমিশন পার অর্ডার, থার্ড পার্টি লজিস্টিক্স অ্যান্ড ইউজমি প্রোডাক্ট ডেলিভারি। যখন ইউজমির প্রোডাক্ট ডেলিভার হবে বা থার্ড পার্টি কোনো কোম্পানির প্রোডাক্ট ডেলিভার হবে, যখন ওই কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট কাস্টমারের কাছ পর্যন্ত পৌঁছচ্ছে, এই ডেলিভার করানোর জন্য আপনারা একটা কমিশন পাবেন। সেটা 30 টাকা হতে পারে, 40 টাকা হতে পারে, 50 টাকা হতে পারে, 60 টাকা হতে পারে, 70 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, ডিপেন্ড অন দ্য প্রোডাক্ট ভ্যালু, ডিপেন্ড অন দ্য প্রোডাক্ট সিচুয়েশন, ডিপেন্ড অন দ্য প্রোডাক্ট কোয়ালিটি, তার উপরে ডেলিভারি চার্জেসটা অ্যাড হয়, আপনারা ভালো করে খেয়াল করবেন। তো যখনই ডেলিভারি সিস্টেম অ্যাড হবে, এটা কোম্পানির কাছে ছেড়ে দিন যে কোম্পানি কোনো প্রোডাক্টের উপরে ডেলিভারি ফ্রি দিচ্ছে কি ডেলিভারি ওখানে অ্যাড করছে, এটা আপনার দেখার বিষয় নয়। এটা কোম্পানি ওখান থেকে ওর মধ্যে অ্যাডজাস্ট করে রাখে যে এর মধ্যে এত টাকা হলে এর মধ্যে আমি এত টাকা ডেলিভারি আমি নেব না, কিন্তু প্রত্যেকটা ডেলিভারিতে আপনি কিন্তু কমিশন পাবেন। সে আপনার পার্সোনাল, ধরো কোনো ব্যক্তির পার্সোনাল প্রোডাক্ট ডেলিভারি করানো হোক, ইউজমির প্রোডাক্টে হোক, যে কোনো প্রোডাক্ট হোক, আপনি কিন্তু কমিশন পাবেন।
এবারে এই কমিশন থেকেই কিন্তু আপনাদেরকে যখন ডেলিভার করাবেন বা আপনি যখন ডেলিভারি বয়দেরকে দিয়ে কাজ করাবেন, আপনি যদি কোনো একটা প্রোডাক্টের ডেলিভারি চার্জেস হিসাবে আপনার কাছে 30 টাকা আসে, আপনি কি করবেন, আপনি ওখান থেকে ধরুন 20 টাকা 17 টাকা দেবেন। বিভিন্ন কোম্পানিতে এখন 17 টাকা 19 টাকা দেয়। আপনি ধরুন 1 টাকা 2 টাকা বেশি যদি দেন, কোম্পানি আলোচনা করে দেবে যে আপনি পার ডেলিভারিতে কত টাকা করে দেবেন। কারণ এটা ডিপেন্ড করছে, কোম্পানি ওটা হয়তো ফিক্সড করে দিতে পারে যে আপনি এত টাকা আপনার কাছে রাখবেন আর আপনার ডেলিভারি বয়দেরকে এত টাকা দিতেই হবে। নাহলে কি হবে, পিনকোড কেউ বলবে আমার এত টাকা 19 টাকা, কেউ বলবে 17 টাকা, এটা আলাদা কিছু তারতম্য হলে গন্ডগোল হবে। এটা কোম্পানিও আপনাদের সাথে বলে ফিক্সড করে দেবে, সেখান থেকে কিন্তু একটা কমিশন পাবেন। এরপরে কি আছে, ক্যাশ এয়ার সার্ভিস, আধার এটিএম অ্যান্ড এটিএম। কোম্পানি যখন ক্যাশিয়ার আসবে, সেখানেও কিন্তু এই ম্যাপ পিনের ফ্র্যাঞ্চাইজি ওনাররাও কিন্তু একটা বেনিফিটেড হবে। মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট, এই যে ক্যাশিয়ারের মাধ্যমে আধার ভেরিফিকেশনের মাধ্যমে যে যে কাজগুলো কর্মকাণ্ডগুলো হবে, সেখান থেকেও কিন্তু ম্যাপ পিনের ফ্র্যাঞ্চাইজি ওনারাও কিন্তু একটা আর্নিং করবে। এবং টু সাম এক্সটেন্ট কোম্পানির প্ল্যানিং আছে, হয়তো লাইফ টাইমের জন্য নয়, একটা লিমিটেড টাইম পর্যন্ত ওই পিনকোডের মধ্যে যা মোবাইল রিচার্জ বিল পেমেন্ট হবে তার উপরেও একটা পার্সেন্টেজ আপনাদেরকে দিলেও দিতে পারে, কিন্তু এটা এখনো পর্যন্ত কনফার্ম নয়। মোবাইল রিচার্জের উপর, বিল পেমেন্টের উপর, সেটা প্রসেসিং এ চলছে। এছাড়া আর কি কি আর্নিং পাবেন, মার্চেন্ট ভেরিফিকেশন। যখন আমরা বা মার্কেটে যারা যারা ডেডিকেটেড লিডাররা কাজ করছে বা যারা যারা ইউজাররা কাজ করছে, যখন আমরা লোকাল দোকানগুলোর সাথে ইউজমি অ্যাপ্লিকেশনকে কানেক্ট করব, সেই দোকানগুলো অথেন্টিকেট কিনা, সেই দোকানগুলো ভেরিফাই মানে অরিজিনালি ওইখানে ওই দোকানগুলো আছে কিনা, লোকাল দোকান কাজ, লোকাল কোনো এরিয়া থেকে যদি কোনো কাস্টমার অর্ডার করে, জেনুইন একটা লাইসেন্স প্রাপ্ত করে একটা দোকান থেকেই সেই প্রোডাক্টটা কাস্টমারের কাছ পর্যন্ত যাবে কিনা, এটাকে ভেরিফাই করবে হচ্ছে ম্যাপপিনের ফ্র্যাঞ্চাইজি ওনাররা। এবারে ম্যাপপিনের ফ্র্যাঞ্চাইজি ওনাররা এইখানে ডেলিভারি বয়দেরকে দিয়ে কাজে লাগাতে পারবে তারা ভেরিফিকেশন করানোর জন্য, যে পার ভেরিফিকেশনে কোম্পানি কিন্তু মার্চেন্টকে দেবে, মানে যিনি ফ্র্যাঞ্চাইজি ওনার তাকে দেবে 150 টাকা। এবারে আপনি এই 150 টাকা থেকে আপনি ডেলিভারি বয়রা যারা ভেরিফাই করবে ওই দোকানগুলোকে, কেওয়াইসি ভেরিফিকেশন করাবে, ছবি তুলবে, তার ফটো তুলবে, তার দোকানপত্র যে জিনিসপত্রগুলো আছে জেনুইনিটি চেক চেক করবে, সেগুলোকে ভেরিফাই করানোর জন্য 150 টাকা কে পাবে, যে ভেরিফাই করবে ফ্র্যাঞ্চাইজি ওনার পাবে। আর ওই দোকানগুলোকে যখন ভেরিফাই হবে, ওই দোকানে ওই যে কিউআর কোডের যে বক্সগুলো হয়, যেমন পেটিএম ফোনপে যে বক্সগুলো হয় না, তেমন ভাবে ওই বক্সগুলোকেও লাগানো, ডেলিভারি বয়রা গিয়েই কানেক্ট করাবে। মানে ম্যাপ পিনের ফ্র্যাঞ্চাইজি ওনার যিনি হবে তার স্টক পয়েন্টে কিন্তু ওগুলো রাখা থাকবে। ওই ইউজমির বক্স, যে ইউজমিতে 150 টাকা ঢুকলো, এইরকম যে বক্সগুলো হয় না, সেই বক্সগুলো কিন্তু ফ্র্যাঞ্চাইজি ওনারদের স্টক পয়েন্টে থাকবে। সেগুলো গিয়ে ওই ভেরিফাই করে সেট করবে ফ্র্যাঞ্চাইজি এই ডেলিভারি বয়দের লোকেরা। সেখানেও কিন্তু পার প্রত্যেকটা দোকান ভেরিফিকেশনে 150 টাকা করে পাবে। ঠিক আছে, আর যারা যারা ওই বক্সগুলো নেবে তাদেরকে কিন্তু বক্সের চার্জ কিন্তু দোকানদারকে পে করতে হবে। ঠিক আছে, তো ওইগুলো আসবো যখন মার্চেন্ট যখন লঞ্চ হবে তখন আপনারা আরো জানতে পারবেন। এবং এই যে মার্চেন্ট, এক একটা পিনকোডের আন্ডারে কত দোকান আছে, এবারে তারা কেন সিস্টেমের সাথে কানেক্ট করবে, কেন, কারণ ইউজমি তাদেরকে কাস্টমার দেবে। লোকাল এরিয়া থেকে কাস্টমার অর্ডার করবে, কোন একটা পার্টিকুলার দোকানে না গিয়ে কোন একজন ইউজার যদি বাড়িতে বসে অর্ডার করে, ডাইরেক্টলি যদি কাস্টমারের কাছ পর্যন্ত প্রোডাক্ট ডেলিভার হয়ে যায়, আর সেই অর্ডারগুলো যদি ওই ব্যক্তির লোকাল দোকান থেকে অর্ডার আসে, তাহলে লোকাল দোকানগুলো বেনিফিটেড হবে। আর লোকাল দোকানগুলো যদি বেনিফিটেড হয়, তাহলে ডেফিনেটলি তারা কমিশন ডেফিনেটলি ইউজমিকে তারা দেবে। আর সেইগুলোর বেনিফিটও আমরা পাবো যারা আমরা রেফার করবো ওই দোকানগুলোকে। সেটা আমি অন্য কোনো ওয়েবিনারে আমরা ডিসকাস করব। মার্চেন্ট যখন আসবে ভয়ঙ্কর লেভেলের আর্নিং তৈরি হবে,
পার ট্রানজাকশন। তখন যে লিডারদের বা যারা যারা এখন কাজ করছি, যাদের কমিউনিটি যত বড় হবে, তার তার রিটার্ন তত বেশি। তো এই গেল 150 টাকা করে একটা বেনিফিট হবে। এছাড়া আর কি হবে? গ্রামোলজি, এটাও একটা অনেক বড় প্রজেক্ট। আমি অলরেডি বললাম, গ্রামের মানুষদের সাথে কানেক্ট করবে গ্রামোলজি, আর সমস্ত গ্রামোলজিকে কানেক্ট করবে ম্যাপিং, আর সমস্ত ম্যাপিংকে কানেক্ট করছে হচ্ছে ইউজমি। গ্রামোলজির পাশাপাশি আবার ক্যাশিয়ার থাকছে, আর তার সাথে সাথে আবার ই ব্র্যান্ডিং আসছে। আমাদের কাছে, আমরা আইটি কোম্পানি, স্পি নিড আইটি সার্ভিসেস আমাদের মাদার কোম্পানি, কুলদীপ প্যাটেল স্যারের আইটি কোম্পানি। সেখানে আপনি তো শুধু গ্রামোলজি, মানে আপনি তো 4-5টা প্রজেক্ট দেখছেন। এই প্রজেক্টের মাধ্যমে, এই ম্যাপ পিনের মাধ্যমে আপনারা কত বড় আলাদা আলাদা প্রজেক্ট আসবে আপনি, আপনার ধারণা নেই। এই যে ম্যাপ পিনের যে মেন ডিপার্টমেন্ট, যিনি হেড আছেন প্রকাশজি, তার টার্গেট হচ্ছে যে উনি অতটা ওই এমএলএম কনসেপ্টটাকে বা ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং কনসেপ্টটাতে অতটা ওনার খুব একটা ভালো লাগে না, কারণ ওখানে কিছু লিমিটেশন আছে। সেই জন্য উনি ম্যাপ পিনটাকে চাইছেন যে এমন ভাবে এস্টাবলিশ করতে, যাতে করে আগামী দিনে গভর্নমেন্টেরও সাপোর্ট পাওয়া যায়। আগামী দিনে গভর্নমেন্টের যখন এই প্রত্যেকটা গ্রামের বিভিন্ন ভেরিফিকেশন হবে, প্রত্যেকটা গ্রামে স্কিম ওয়াইজ যে প্রজেক্টগুলো আসবে, প্রত্যেকটা গ্রামে কোনো বেনিফিট পৌঁছে দেওয়া, এই সমস্ত কাজগুলো যাতে আমরা পাই, ম্যাপ পিন পাই, ইউজমি যাতে পায়, তার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এবার আপনাদেরকে বলে রাখি যে এই গ্রামোলজি মাধ্যমে প্রত্যেকটা কৃষকদেরকে ভেরিফাই করা হবে যে তারা ভেরিফাইড কৃষক। যখন এই ডেটা যখন গভর্নমেন্ট পাবে না, যে প্রত্যেকটা গ্রামে কতজন ভেরিফাইড কৃষক আছে, যে যারা এখনো পর্যন্ত চাষাবাদ করছে, নামে চাষি নয়। ধরুন আমার বাড়ি তো সুন্দরবনে, তার মানে আমিও তো চাষির ছেলে, কিন্তু আমার বাবা হয়তো একটা টাইম পর্যন্ত চাষ করেছিল, এখন সে চাষি নয়, বা আমি তার ছেলে মানেই যে আমি চাষি এমনটা নয়। যে এখনো চাষবাস করে, যে এখনো সবজি তোলে, তাদেরকে ভেরিফাইড করবে। যখন যখন প্রত্যেকটা মানুষ এখানে ভেরিফাইড, প্রত্যেকটা জায়গায় ভেরিফাইড, আগামী দিনে গভর্নমেন্ট আমাদের সাপোর্ট করবেই করবে। সেই রকম ভাবেই সিস্টেমটাকে ডেভেলপ করা হচ্ছে। তো ওই গ্রাম থেকে যখন চাষ, মানে শাক সবজি সমস্ত কিছু যখন কেনা হবে না, কেনা হবে যখন, পার কেজি, পার কেজিতে 25 পয়সা করে ম্যাপপিনের ফ্র্যাঞ্চাইজি ওনাররা পাবে। গ্রামোলজি, ওই যে প্রত্যেকটা পিনকোডে যতগুলো গ্রাম থাকবে, ওই গ্রামগুলোকে, গ্রামোলজি যতগুলো পয়েন্ট থাকবে, সেই প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একটা করে পয়েন্ট থাকবে, আর সেই পয়েন্টগুলোকেও ভেরিফাই করবে কে? ম্যাপপিনের ফ্র্যাঞ্চাইজি ওনার। একবার চিন্তা করে দেখুন, একটা গ্রামোলজি, একটা পিনকোডের আন্ডারে ধরুন 7খানা গ্রাম আছে, বা 10খানা গ্রাম আছে, বা 20টা গ্রাম আছে, তার থেকে অনেক বেশি থাকে, 10টা গ্রাম আছে। এবার ওই 10টা গ্রামে, এক একটা গ্রামে ধরুন 10 কুইন্টাল, 20 কুইন্টাল, 30 কুইন্টাল, 50 কুইন্টাল ধান, হ্যাঁ, 20 কুইন্টাল, 30 কুইন্টাল টমেটো, 20 কুইন্টাল, 30 কুইন্টাল, 40 কুইন্টাল আপনার হচ্ছে বাঁধাকপি, একটা একটা পয়েন্ট থেকে এরকম যদি আসে, তাহলে আপনি চিন্তা করে দেখুন আপনার আন্ডারে কতগুলো পয়েন্ট আছে। আর প্রত্যেকটা পয়েন্ট থেকে যদি 25 পয়সা করে, প্রত্যেকটা কেজি পিছু 25 পয়সা করে আসে, তাহলে আপনি কত টাকা আর্নিং করবেন অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজি ওনার? এবার আপনি বলবেন যে স্যার, ফ্র্যাঞ্চাইজি তো নিয়ে নিয়েছি, এখন ইনকাম ঢুকছে না কেন? তার জন্য এখন আপনাকে কি করতে হবে? আপনি যদি অন্য কারোর উপরে ডিপেন্ডেন্ট থাকেন, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কোনো একজন লিডার যাবে আপনার পিনকোডে, সে তার টিম তৈরি করবে, সে অর্ডার করবে, তারপরে আপনার আসবে, আপনি মার্কেট নষ্ট করবেন কেন? এখন থেকে আপনি কেন আপনার পিনকোডের ইউজারের পরিমাণ আপনি নিজে বাড়াচ্ছেন না? তাতে করে তো আরো 2 রকম 3 রকম আরো এক্সট্রা ইনকাম পাবেন। কেন? কারণ আপনার ইউজমিতে
রেফারেল লিঙ্ক আছে আর আপনি ম্যাপ পিনের ফ্র্যাঞ্চাইজি নিয়ে রেখেছেন ওই পিন কোডে, ওই পিন কোডে গিয়ে যদি আপনি টিম তৈরি করেন, আপনি ইউজমি থেকে রেফারেল ইনকাম করবেন, আর পার প্রোডাক্ট অর্ডারে আপনার ম্যাপ পিনেরও টাকা ঢুকবে, পার ডেলিভারিতে ম্যাপ পিন থেকে বেনিফিটেড হবেন, তাহলে এক ঢিলে দুই পাখি মারা হবে। তাহলে যদি আপনি আপনার পিনকোডেই এখন টিম তৈরি করতে শুরু করে দেন, যদি আপনার পিনকোডেই ইউজারের পরিমাণ বাড়াতে শুরু করে দেন, যদি আপনার পিনকোডে আপনার রেফারেল লিঙ্কের মাধ্যমেই যারা যারা আসবে তাদেরকে বলুন ওই পিনকোডগুলোতে লোকাল তাদের বন্ধু বান্ধবদেরকে ডাউনলোড করাতে, ইউজার করাতে, আপনি দেখবেন আপনার ম্যাপ পিনের ডেটাবেসে আপনার পিনকোডের ডেটাবেস বাড়তে শুরু করেছে। আপনি ডেটাবেস দেখতে পাবেন যে আপনার পিনকোডে কারা কারা ইউজমি ইউজার, সে আপনার টিমের হতে পারে বা বাইরের টিমের হতে পারে, তাদেরকে আপনি লিস্টে দেখবেন, তাদেরকে আপনাকে গাইড করতে হবে যে আপনি অ্যাপ্লিকেশনটা ভালো করে জানেন, বোঝেন, আপনি আমাদের প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করছেন, আপনি কি ফ্র্যাঞ্চাইজিটা নিয়েছেন, ভাই আপনি কি প্রাইম মেম্বারশিপটা নিয়েছেন, প্রাইম মেম্বারশিপ নিলে আপনি কিন্তু এখান থেকে ডেলি সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করতে পারবেন, আপনি চাইলে এখান থেকে ডেলি ইনকাম করতে পারবেন, করুন। আপনার ডেটাবেসে 4-5 জন 10 জন 15 জনের নাম্বার আছে, তাদেরকে কল করুন যে আমি আপনার এই পিন কোডের ফ্র্যাঞ্চাইজি ওনার, আগামী দিনে আমাদের যখন ম্যাপ পিন এস্টাবলিশ হবে আমি কিন্তু আপনাদের এলাকাতে আপনাদের কাছে কিন্তু প্রোডাক্ট ডেলিভারি আমিই করব। সুতরাং এই নাম্বারটা নিয়ে রাখুন, কোনো দরকার হলে বলবেন। কানেকশন করা, এই কাজগুলো কিন্তু আপনাদেরকে এখন থেকেই ধীরে ধীরে ডেভেলপ করতে হবে। এছাড়া আরো অনেক রকম সার্ভিস আসছে, যেটা আমি বললাম অলরেডি, কোম্পানির প্ল্যানিং আছে এই সিস্টেমটাকে ইন্টারন্যাশনালি নিয়ে যাওয়ার। সেগুলো যখন আসবে সেটা তো আরো অনেক ভয়ঙ্কর লেভেলে যাবে। আগে ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচারটাকে কোম্পানি সেটিং এর জন্য দিচ্ছে, যে হোয়াই ম্যাপিং, কারণ 100% ভেরিফাইড নেটওয়ার্ক এখানে, এখানে কোনো আনভেরিফাইড কোনো ব্যক্তি কাজ করবে না, চাहे ও এমপ্লয় হোক, চাहे ও ডেলিভারি বয় হোক, চাहे ও কৃষক হোক, চাहे ও ইউজার হোক, যারাই থাকবে প্রত্যেকেই ভেরিফাইড। কোনো গন্ডগোল করলে সঙ্গে সঙ্গে গভর্নমেন্টের সাথে কানেক্ট করে, ফলে এখানে স্ক্যাম হওয়া, কোনো মানুষের সাথে চিটিংবাজি করা কিচ্ছু করা যাবে না। সেই জন্যই তো আমাদের সবাইকে কেন বলা হচ্ছে যে আপনাকে আধার ভেরিফাই করতে হবে, বিকজ সেফ অ্যান্ড সিকিউর। আর এই জন্যই বড় বড় কোম্পানিরা আমাদের জন্য পাগল হয়ে আছে যে আমাদের প্রোডাক্ট কখন তোমার অ্যাপ্লিকেশনে লিস্টেড করবে, কারণ তারা দেখতে পাচ্ছে যে 5 লক্ষ ডাউনলোডার মানে 5 লক্ষ অলরেডি ভেরিফাইড ইউজার। একটা কোম্পানির 5 লক্ষ ভেরিফাইড ইউজার যারা প্রোডাক্ট অর্ডার করছে, যদি আমার প্রোডাক্টটা আমি ওই কোম্পানির অ্যাপ্লিকেশনে যদি অর্ডার ফেলে দিতে পারি, তাহলে আমার ওখান থেকে অর্ডার আসতে শুরু করে দেবে, আমার বিজনেস বাড়বে। সেই জন্য আমেরিকান টুরিস্টারের মতো বড় বড় কোম্পানিরা আমাদের কাছে আসার জন্য রেডি হয়ে যাচ্ছে। একটাই প্ল্যাটফর্ম যেখানে আপনার ডেলিভারি হবে, ভেরিফিকেশন হবে, ইউটিলিটি হবে। ইউজমি বলছে এই ম্যাপ পিনের মাধ্যমে কোনো থার্ড পার্টি কোম্পানি তারাও যদি আমাদের সিস্টেমের মাধ্যমে কোনো ব্যক্তিদেরকে ভেরিফিকেশন করাতে চায়, তারাও আগামী দিনে করাতে পারবে, এবং সেই ভেরিফিকেশনের চার্জেসও আমরা নেব। ম্যাপ পিনের ফ্র্যাঞ্চাইজি ওনাররাও আরো আলাদা আলাদা অনেক প্রজেক্ট আসতে থাকবে, যে একটা মাসে এলো যে এই এই পিনকোডের আন্ডারে এতগুলো দোকানকে, এতগুলো ধরুন রেস্টুরেন্টকে ভেরিফাই করতে হবে, সেই ভেরিফিকেশন করে পাঠিয়ে দেবো কাকে, ওই থার্ড পার্টি কোম্পানিকে। কোনো বললো এই এরিয়ার মধ্যে কতজন আছে যারা বিবিএ কমপ্লিট করেছে, তার ভেরিফিকেশন। এই পিনকোডের আন্ডারে কতজন মানুষ আছে যারা আন্ডার প্রিভিলেজ আছে, তার ডেটা ভেরিফিকেশন ম্যাপ পিনের ফ্র্যাঞ্চাইজি ওনারদের মাধ্যমে হবে, সেখান থেকেও একটা ইনকাম আসবে। কোন একটা গভর্নমেন্টের স্কিম হলো যে আমার এই জেলার ভিত্তিতে আমার একটা ডেটা লাগবে, বা এই জিনিসগুলো এখানে পৌঁছে দিতে হবে, সেই প্রজেক্টগুলো যাতে আমরা পাই, সেটাও কিন্তু কোম্পানি সেই রকম ভাবে সার্টিফিকেশন বের করার চেষ্টা করছে। ঠিক আছে, প্যান ইন্ডিয়া নেটওয়ার্ক তৈরি করছে, ট্রান্সপারেন্ট আর্নিং ড্যাশবোর্ড এখানে ক্লিয়ার করা আছে, সমস্ত কিছু। সুতরাং যে কোনো মানুষ যারা ডেলিভারি করবে 5 মিনিটের মধ্যে তারা পুরো প্রসেসটা কমপ্লিট করে ফেলতে পারবে। কমপ্লিট ইউর প্রোফাইল, টেল আস আ লিটল অ্যাবাউট ইউর সেলফ ইন আ মিনিট। কয়েকটা ডেটা পুট করতে হবে, আপলোড কেওয়াইসি ডকুমেন্ট সিকিউরলি,
সাবমিট এসেনশিয়াল আইডেন্টিফিকেশন অ্যান্ড কুইক ভেরিফিকেশন যেমন ভাবে আমাদের হয়েছে, পে অনবোর্ডিং ফিস, ফাইনালাইজ ইউর রেজিস্ট্রেশন অ্যান্ড গেন ইমিডিয়েট অ্যাক্সেস টু আর্ন ফিচার্স। একদম সিম্পল। ফ্র্যাঞ্চাইজি ওনারদের ক্ষেত্রেও সেম, এই 5 মিনিটের মধ্যে আমরা রেজিস্ট্রেশন যেমন কমপ্লিট হয়েছে, আগামী দিনে ডেলিভারি বয়রা যারা আসবে তাদেরকেও সেম প্রসেসেই যেতে হবে। ফ্লেক্সিবিলিটি আছে, 4 ঘন্টায় চাইলে কেউ কাজ করতে পারে। কাজ করার পর সে বলবে না আমি আর কাজ করবো না, সে এনজয় করুক। অন্য একজন বলবে যে আমি তারপরে 4 ঘন্টা কাজ করবো, এরকম স্লট অনুযায়ী তারা ডেলিভার করতে পারবে, পড়াশোনাও করবে, ডেলিভারি করবে, সাইড ইনকামও করবে, তাদেরকেও আমরা আর্নিং দিতে পারবো। তাদেরকেও আমরা রেফারেল সিস্টেমের মাধ্যমে যদি যে কেউ বলে, সেগুলোও হয়তো আগামী দিনে জানি না, সেটাও হয়তো রেফারেল সিস্টেমের মধ্যেও আসতে পারে। তো এইটা হচ্ছে ম্যাপ পিন সিস্টেম, যার ট্যাগলাইন হচ্ছে হার পিন হার দিল তক। তো মোটামুটি হালকা করে অ্যাটলিস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম।